জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় শ্রী গৌর চাঁদ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় শ্রী গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় শ্রী গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম অভিনাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ 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 নাম অবিরাম জীবেরনি তার লাগি 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 নন্দ সুত হরি ভুবন মাঝে প্রকাশিল গুরু রূপ ধরি জীবের কার লাগি 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 নন্দ সুত হরি ভুবন মাঝে প্রকাশ গুরু রূপ ধরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ
সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় কর করুণা অবতার কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম দশময় শ্রী গুরবে নমঃ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সকল সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ নিতাই হরি হরি নিতাই হরি হরি নিতাই হরি 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 নিতাই গৌর হরি হরি জয় নিতাই জয় নিতাই জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় নিতাই জয় রাধে জয় নিতাই এমন প্রেমের কাঙাল ঠাকুর দেখি নাই দেখি না আমার প্রেমের কাঙাল ঠাকুর দেখি নাই দেখি না আরে এমন প্রেমের কাঙাল ঠাকুর দেখি নাই দেখি না এমন প্রেমের কাঙাল ঠাকুর দেখি নাই দেখি বলি আমার প্রেমের কাঙাল ঠাকুর দেখি নাই দেখি না হয় নাই আর হবার নয় দেখি নাই দেখি না হয় নাই আর হবার নয় দেখি নাই দেখি না হয় নাই আর হবার নয় দেখি নাই দেখি না সেই তো এসেছে বলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ছিল নন্দলালা সেই তো এসেছে আরে বলেছিল নন্দলালা সেই তো এসেছে ছিল নন্দলালা সেই তো এসেছে
হয়ে সেই তো এসেছে কলি কলি যুগে গৌরী হয়ে সেই তো এসেছে প্রতিমার ঘরে দেখো সেই তো এসেছে হরি নামে হবে ওরে হরি নামে বিলাইতে সেই তো এসেছে হরি নামে বিলাইতে সেই তো এসেছে হরি নামে বিলাইতে হরি নামে বিলাইতে সেই তো এসেছে সেই তো এসেছে সর্ব অবতার সার আমার গোড়ায় অবতার আমার গোড়ায় অবতার এমন করুণা প্রভু না দেখি নয়া ওই না এমন করুণা প্রভু না দেখি অধ্যকার এই মহতি হরিবাসর এ মহতি পূর্ণ ব্রহ্ম হরিনাম সংকীর্তন আর এই পূর্ণ ব্রহ্ম নাম হরিনাম সংকীর্তন যজ্ঞে আগমন ঘটেছে আপনাদের মতো ভক্তবৃন্দের। এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলিযুগে সবার দ্বারা হরিনাম শ্রবণ হয় না, শত চেষ্টা করলেও হরিনাম শ্রবণ করা, হরিনাম সংকীর্তন বদন ভরে গাওয়া এ সবার ভাগ্যে হয় না। তাদেরই ভাগ্যে হয় যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি পড়ে, রাধে রাধে, যাদেরকে ভগবান কৃপা করে নিয়ে আসেন এই হরিনাম সংকীর্তন যজ্ঞে। তারা হলেন ভগবানের প্রিয়জন, ভগবানের আপনজন। তাই আপনারাই হলেন আজকে ভগবানের প্রিয়জন, ভগবানের আপনজন। তাই আপনাদের মতো গৌর গোবিন্দ ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো অধম কীর্তনিয়া, এ কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া শ্রী অভিজিৎ দে দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায় গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে সবাকার চরণে সকল সাধু গুরু বৈষ্ণব বর্ণশ্রেষ্ঠ ব্রহ্ম ব্রাহ্মণ সমাজ, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, সর্বোপরি যে দুইজন জীবন্ত দেবদেবী এখনো আমার গৃহ মাঝে বিদ্যমান, সেই পিতামাতার শ্রীচরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী মায়েরা, এ চলছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। এ হরিনামে আমরা গাইব কিছুক্ষণ, আপনারা থাকবে শুনবে কিছুক্ষণ, তারপর আবার যে যার গন্তব্যস্থল গৃহে ফিরে যেতে হবে। কিছুটা সময় এ হরিনাম হরিকথা কৃষ্ণ কথা গৌর কথার মধ্যে থাকব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যারা এত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে হরিনাম গাওয়ার সুযোগ করে দিল, আপনাদেরকে হরিনাম শ্রবণ করাবার সুযোগ করে দিল, তাই গৌর হরি বল হরি বল। সেই গৃহস্বামী যিনি দিন দিন তিলে তিলে একটু একটু করে অনেক সঞ্চয় করে অনেক পরিশ্রম করে ভিক্ষা পর্যটন নানা রকম
মানুষের দ্বারে দ্বারে গিয়ে গললগ্নি কৃতবাসে এই যে আপনাদের বলে এলেন আপনারা হরিনাম শ্রবণ করতে যাবেন, আপনারা হরিনাম গাইতে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, তারা আমাদের মতো ক্ষণস্থায়ী নয়, তারা চিরস্থায়ী মনে রাখে যে আমাদেরকে হরিনাম করাতে হবে, হরিনাম শ্রবণ করাতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই মঙ্গলটা শুধু তাদের নয়, আপনাদের সবার জন্য, জগৎ জীবের মঙ্গলের জন্য হরিনামের ব্যবস্থা করলেন তারা। কৃপাময়ী শ্রী রাধের কাছে প্রার্থনা করব, ওহে কৃপাময়ী রাধে, তুমি ওদের শরীর মন সর্বদা সুস্থ রেখো, হরি বল হরি বল। ওগো কৃপাময়ী রাধে, যাতে বিগত বছরগুলির ন্যায় এবছরও যেমন হরিনাম হচ্ছে, জগৎ জীবের মঙ্গল হচ্ছে, আগত বছরও বছরের পর বছর ধরে জন্ম জন্মান্তর ধরে তারা যেন এইভাবে হরিনাম সংকীর্তন পরিবেশন করাতে পারেন, হরিনাম শ্রবণ করাতে পারেন সকল ভক্তবৃন্দকে। নিতাই গৌর প্রেমান হরি ওগো প্রেমময়ী রাধে, ওগো রাধে, ওগো কৃপাময়ী রাধে, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, কাঁদাও বলে কাঁদি আমি, হাসাও বলে হাসি, তুমি কাঁদাও বলে কাঁদি আমি, হাসাও বলে হাসি, তুমি কাঁদাও বলে কাঁদি আমি, হাসাও বলে হাসি, তুমি কাঁদাও বলে কাঁদি আমি, হাসাও বলে হাসি, চলাও বলে চলি আমি, দাঁড়াও বলে দাঁড়া, তুমি চলাও বলে চলি আমি, দাঁড়াও বলে দাঁড়া, বলাও বলে বলি আমি, থামো বললে থামা, তুমি বলাও বলে বলি আমি, থামাও বলে থামি, ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে গৌর ফুটি আমি, ঝরাও বলে ঝরি, কৃপাময় ওই হে দয়াময়, কৃপাময় দয়াময়। এ পৃথিবীতে গাছে ফুল ফোটে,
ও ফুলটা মনে মনে ভগবানকে উদ্দেশ্য করে বলে, হে কৃপাময়, হে ভগবান, তুমি কৃপা করে ফোটাও বলে আমি ফুটি, আবার যদি তুমি চাও ঝরে পড়ে যাই তো আমি ঝরে পড়ে যাই। হরি বল, হরি বল। সব ফুল গাছে ধরে, কিন্তু সব ফুল ফুটে গোবিন্দ চরণে যায় না। তারাও করজোড়ে নিবেদন করে, হে গোবিন্দ, আমি যেন তোমার চরণে যেতে পারি। একই গাছে একই ফুল, কেউ গোবিন্দ চরণে চলে যায়, আবার কেউ শ্মশানে মরার গলায় চলে যায়। এরাও সারা জীবন প্রার্থনা করে গোবিন্দ চরণ যাতে পাই। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, এ পৃথিবীতে আসা, এ পৃথিবী থেকে যাওয়া সবই তার কৃপায়, সবই তার জন্য। বললো না, সুযোগ পেল না, কিন্তু আমরা এই কলিযুগের মানুষ সব সুযোগ পেলাম, কিন্তু জীবনটাকে এ শুধু আসা যাওয়ার খেলায় হারিয়ে ফেললাম, কাজে লাগাতে পারলাম না জীবনটাকে। কারণ মানুষ একমাত্র মনুষ্য জীবই শুধুমাত্র ভাবে যে আমরা খাটলে তবে খেতে পাবো, না খাটলে খেতে পাবো না। এ কথাটা একমাত্র শুধুমাত্র চিন্তা করে মানুষ ভাবে, ভগবান আমাকে জোটালে আমার জুটবে, ভগবান আমাকে না জোটালে উপবাস। হরি বল, হরি বল। কিন্তু শুধুমাত্র মানুষ ভাবে খাটলে খেতে পাবো। আহা, রাধে রাধে। ভক্তমণ্ডলী বা মায়েরা, মানুষ যদি সবকিছু নিজেই করতে পারত, বাঁচার চাবিকাঠিটা মানুষ খুঁজে পেল না কেন? তার হাতে নাই কেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমাচ্ছেন, বিঘের পর বিঘে জমি করছেন, ভরির পর ভরি সোনা করছেন, একতলার ওপর দুতলা, দুতলার ওপর তিনতলা করছেন, কিন্তু থাকার সময়টা নিজেকে নিজে বলতে পারছেন না কেন? কারো 20 বছর, কারো 40 বছর, কেউ 60 বছর, আবার কেউ জন্মাবার পরই পৃথিবী ছাড়তে হচ্ছে। তার কারণ ও যাবার চাবিকাঠিটা ভগবানের হাতে আছে, ওটা আমাদের হাতে দেয়। এজন্য মহাপ্রভু বললেন, কলিজীবের মানুষ যাই করুক না কেন, এপার থেকে ওপারে যাবার জন্য তপস্যা, সাধনা, যাগ যজ্ঞ কিছু করতে পারবে না। এরা একটা উপায় অবলম্বন করলে এপার থেকে ওপারে যাবে। সেটা কি? সেটা হলো হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করলে ও ভবসিন্ধু তরি পেরিয়ে যাবে। শুধু করে তালি দিয়ে একটু হরিনাম করবে। এজন্য কলির এক ও অদ্বিতীয় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাস পূর্ণিমা তিথি, যেটাকে আমরা দোল পূর্ণিমা বলি। ভক্তমণ্ডলী মায়েরা, আলোটার জন্য আপনাদের সবাইকে তো দেখতে পাচ্ছি না, তাই যাই হোক, তা আপনারা সবাই হোলি খেলেন, দোল খেলেন তো? হ্যাঁ, একটুখানি বলবেন, কারণ আমি দেখতে খুব একটা পাচ্ছি না আলোটার জন্য। তা সবাই নিশ্চয়ই হোলি খেলেন, খুব আনন্দ করেন, রং মাখেন, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ওটা শুধুমাত্র দোল পূর্ণিমা নয়, ওই পূর্ণিমাটার আরেকটা নাম আছে। ওই পূর্ণিমাটার আরেকটি নাম হলো গৌর পূর্ণিমা। হরি বল। ওই পূর্ণিমা তিথিতে কলির এক ও অদ্বিতীয় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন নদিয়া নবদ্বীপে শচী মাতার গর্ভ সিন্ধু আলো করে। আমাদের গৌরে লোরে, ওরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি। একজন দুজন আর সবাই মনে হচ্ছে উলুটা দিচ্ছেন না, নাকি? না না, এ দোষ কিছু নয়, দোষ কিছু নাই। আসলে সবাই ওই আমার বাড়ির গৃহিণীর মতোই, একই ব্যাপার। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ছোট্ট কথা বলি। একদিন বুঝলেন, শনিবার বাড়িতে হরিমনসা পূজা হয়। শনিবার ব্রাহ্মণ ঠাকুর আসেন। তো আমার যিনি মা, তিনি একটা জায়গায় যাবেন, সকালবেলা বেরোবেন। তো তার বৌমাকে, মানে আমার স্ত্রীকে বলছেন, তাহলে বৌমা
আজকে শনিবার কিন্তু ঠাকুরমশাই আসবেন। তুমি এক কাজ করো, নৈবেদ্যটা দিয়ে দিয়ে একটু শাঁখ বাজিয়ে দিও আর উলুটা দিয়ে দিও, তাহলে পুজোটা করে ঠাকুরমশাই চলে যাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, মা চলে গেল সকালবেলা, একটু বেলা করে ব্রাহ্মণ ঠাকুর এলেন। ব্রাহ্মণ ঠাকুর এসে বলছে, ও বৌমা, ও ঠাকুরমশাই এসে গেছেন, আসুন। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, নৈবেদ্যটা নিয়ে এসো। নৈবেদ্যটা নিয়ে এলো, মনসাতলায় বসিয়ে দিল। এবার কি বলছে ঠাকুরমশাই, নাও এবার একটু শাঁখটা বাজিয়ে দিয়ে আর উলুটা দিয়ে দাও। তা ভক্তমণ্ডলী মায়েরা, স্ত্রী শাঁখ বাজালো, কিন্তু মানে অসুবিধাটা হলো, বিপদটা ঘটলো, উলুটা দিতে বলেছে। তা আমার স্ত্রী কী করলেন, বাড়ির ভিতরে গিয়ে চারিদিকে আলমারি টালমারি খুঁজছে, আলমারি খুঁজছে, কাপড়ের তলায় ফলায়, বিছানার তলায় ফলায় উলু খুঁজছে। এসে ঠাকুরমশাইকে বলছে, ঠাকুরমশাই, শাশুড়ি মা উলুটা কোথায় রেখে গেছে, খুঁজে পাচ্ছি না। তা বুঝতে পারছেন, এজন্য উলু ধ্বনি শিখতে হবে। মায়ের কাছে হোক, শাশুড়ি মার কাছে হোক, যারা আগেকার মা বাবারা আছেন তাদের কাছে শিখতে হবে, মায়েদের কাছে। যারা পারেন না, পারবো না বলে চুপ করে গেলে হবে না। সবাই মিলে এবার উলুধ্বনি। ও জানে দেবে না, হ্যাঁ, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি উলুধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। শব্দ শোনা যায় মোদের গৌরে লরে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি সবার বলা হলো কি? হঠাৎ হয়ে গেল না, মায়েরা হয়তো ভাবছেন যে হঠাৎ করে বলে ফেললে কি আমরা রেডি আছি। আবার কিছু কিছু মা বলছে আরেকবার যদি বলতেন তাহলে আমরাও বলতাম। রাধে রাধে। তো আরেকটি বার কি বলা যাবে? তা বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে, আর একটুখানি বাড়বে মনে হচ্ছে। রাত যতই হোক ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে এই রাতটা এমনও তো হতে পারে আমার শেষ রাত, তবুও হরিকথার মধ্যে থাকছি, কৃষ্ণ কথার মধ্যে থাকছি। যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ আশ থাকবে, ততক্ষণই কৃষ্ণ নাম থাকবে। রাধে রাধে। তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর। এই কলিজীবের এই মলিন দশা হেরে মহাপ্রভুর আগমন ঘুরলেন নদিয়া নবদ্বীপ মাঝে, সচিমার গর্ভসিংহ আলো করে। আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু চিন্তা করে নিলেন
যে এই কলির মানুষ কিছু করতে পারবে না। এদের দুটো কাজ, এক হচ্ছে এ 4 বেলা খাওয়া আর 2 বেলা ঘুমানো। হ্যাঁ, রাধে রাধে। এটাই এদের কাজ হবে। এরা 4 বেলা খাবে আর 2 বেলা ঘুমোবে। আর এই 4 বেলা আহার জোগাড় করার জন্য এ মাথার ঘাম পায়ে ফেলবে। তবুও যে জিনিসটার জন্য এরা সব কিছু করবে, সে সুখ, সে শান্তি এরা কোনো দিন অর্জন করতে পারবে না। কারণ সংসারে আপনি যতই খাটেন, যত পয়সাই রোজগার করেন না কেন, যাবৎ যাই কিছু করেন, বাড়ি করেন, গাড়ি করেন, জমি জমা করেন, কিন্তু এখনো এত কিছু করেও একটা মানুষও দুটি বাহু তুলে বলতে পারলো না যে আমি সুখে আছি। কি আপনারা, কি আমরা, সবাই সব কিছু করেও চির দুঃখী রয়ে গেলাম, শান্তি পেলাম না, সুখ এলো না। যার যত আছে তার তত অশান্তি বেশি। দেখবেন, জিজ্ঞাসা করবেন, লক্ষ লক্ষ টাকার যিনি মালিক, বিঘের পরে বিঘে যাদের জমি আছে, তাদের একবার জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? ও সঙ্গে সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলবে, আর বলবেন না টেনশন। কি বলবো দাদা, 10 বিঘে জমির আলু বসিয়েছি, 130 টাকা করে বস্তা, যা বসালাম সব চলে গেল, টেনশন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা বলবে, তাহলে সুখ কোথায়, শান্তি কোথায়? জিজ্ঞাসা করবেন। একজন একটা ছেঁড়া ধুতি পরে, দেখবেন ছেঁড়া ধুতি পরে আছে, একটা ছেঁড়া জামা পরে আছে, গলায় হরির মালা আছে, কপালে তিলক সেবা করা আছে, ভক্তের দাঁড়ে দাঁড়ে করে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করে করে বেড়ায়। তাকে একটিবার জিজ্ঞেস করবেন, প্রভু কেমন আছেন? সে সঙ্গে সঙ্গে তোমাকে বলবে, আর বলবেন না গোবিন্দ কৃপায় আমি ভালো আছি, আমার চলে যাবে। তাহলে নামে শান্তি, হরি নামে, কৃষ্ণ নামে শান্তি। আর এই শান্তির ঔষধ মহাপ্রভু এনে দিলেন শ্রীবাস অঙ্গন মাঝে। মহাপ্রভু জগৎ জীবকে বিলিয়ে দিলেন, ওহে কলির জীব, এ হরিনাম সংকীর্তন গাও, বদন ভরে বলো, তাহলেই তোমরা শান্তি পাবে, মুক্তি পাবে, পরপারে যাবার কোনো ভয় থাকবে না। যে পথে হরিনাম হবে সে পথে কোনো কাঁটা বিছানো থাকবে না, সে পথ দিয়ে অনায়াসে গিয়ে এপার থেকে ওপারে যেতে পারে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে মেতে ছিল জগাইয়ার মাথা, এ নামে মেতে ছিল জগাইয়ার মাথা, আবার এই নামেতেই মেতে ছিল রানী মীরাবাই। এ নামে মেতে ছিল জগাইয়ার মাথা, আর এ নামে মেতে ছিল গৌরাঙ্গ গোসাই। ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে গড়াগড়ি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, গেলে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, যে নামে ডুবলে
করা যাবে? করা যাবে। তো সবাই যেহেতু করবেন, তাহলে আপনাদের সাথে আমরা এই নাম করব, তারপরে আমরা লীলা প্রসঙ্গে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে যে নাম শুনলে, যে নাম শ্রবণ করলে, যে নাম মদন ভরে গাইলে জীবনে কোনো ভয়ের কারণ থাকবে না, অনায়াসে যাওয়া যাবে। সবাই মিলে সেই নাম একটু সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু কিছু মাকে দেখা যাচ্ছে হরে কৃষ্ণ নাম বলছেন, কেমন ভাবে বলছেন? হরে কৃষ্ণ মনে মনে বলছে, মনে মনে বলছেন, এমন ভাবে বলছেন কিছু। ধরেন এই যে ভগবান আপনাকে দুটো হাত দিলেন, এই জন্মে দিলেন। 84 লক্ষ জনি ভ্রমণ করবার পর সাধের মানব জন্ম পেলেন, আর এই সাধের মানব জন্ম পেয়ে দুটি হাত পেয়ে গেলেন। আর ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের এখানে গরু ছাগল আছে দেখেছেন? গরু ছাগল আছে এখানে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। তো কোনোদিন দেখেছেন যে রাস্তাঘাটে গরু বা ছাগল বা কুকুর এর দুটি বাহু তুলে হরিনাম করছে? দেখেছেন? দেখেন নাই? দেখেন নাই মানে ওরা পারে না। আর পারে না তার কারণ হলো ভগবান ওদেরকে কৃপা করে দুটি হাত দেন না। রাধে রাধে। একমাত্র এই কলির মনুষ্য জীব, এই মানুষকে কৃপা করে দুটি হাত দিলেন। এই হাতটা দিলেন কেন? বিপদ থেকে উদ্ধার হবার জন্য, যাতে বিপদ না আসে। ধরেন আপনারা বাসে ট্রেনে যাচ্ছেন, বাসে করে যাবেন, উঠে পড়লেন। বাসে ওঠার পর আপনারা দেখলেন যে বাসে একটা জায়গাও এমন নাই যেখানে আপনি বসতে পারবেন। বাস ছেড়ে দিল, তখন কি করবেন? হাত দুটো ধরে ওপরের এই যে লোহার রডটা আছে ধরে ফেলেন। তাতে কি হয়? তাতে হয় আপনি পড়ে যাবেন না। এই হাত দুটো আপনাকে বাঁচিয়ে দিল। বিপদভঞ্জন ভগবান আপনার হাত দুটি বাঁচিয়ে দিল। তদ্রূপ এই ভক্তি রসের জায়গায় আপনারা যখন এলেন, এখানেও ভগবান আপনাদের দেখছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আপনাদের দেখছে কিনা। তিনি অন্তর্যামী, তিনি সব কিছু দেখছেন। কলিযুগে হরিনামের আসরে এলেন, দুটি বাহু কাজে লাগালেন না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্মটা শেষ নয়, আবার আসতে হবে ফিরে। এজন্য যতক্ষণ আছি ভগবান কৃপা করে যেটা দিয়েছে, একবার দুটি বাহু তুলে হরিনাম করব সবাই মিলে। অবশ্য যার যার আছে শেষে তুলবেন, আর যার নাই তার তোলার কোনো প্রয়োজন নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওখানে কে কাঁদছে? কে? না না, এখানে হরিনাম হচ্ছে, বসে বসে কাঁদার কিছু নাই। তুমি বরঞ্চ এখানে চলে আসো, তুমি এখানে চলে আসো। এটা হরিনাম হচ্ছে তো,
এখানে কাঁদা নয়, আনন্দ হবে। এ হরিনামে কখনো নানা মায়েরা ওদিকে দেখতে পাবেন, ওদিকে কেউ নাই, ওদিকে নাই, ওদিকে এখন কেউ কাঁদছে না। এইমাত্র তো গান হলো, এখন কেউ কাঁদছে না। যেখানে কাঁদছে সেটার নাম হলো শ্রীবাস অঙ্গন। শ্রীবাস আঙ্গিনার মাঝে মহাপ্রভু যখন কীর্তন করছেন, একজন একটা ঠিক আড়ালে, থামের আড়ালে শ্রীবাস অঙ্গনে বসে বসে কাঁদছে। আর সেটা দেখতে পেয়েছেন, লক্ষ্য করেছেন মহাপ্রভু। মহাপ্রভু বলছেন, এখানে হরিনাম হচ্ছে, তুমি কাঁদছো কেন? এ হরিনাম সংকীর্তন আনন্দের জায়গা। পূর্ণ ব্রহ্মময় নাম সর্বদা দেহের মধ্যে আনন্দ নিয়ে আসে। আর তুমি বসে বসে কাঁদছো? যিনি কাঁদছেন তার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য প্রভুকে বলছে, প্রভু এ হরিনামে আনন্দ হচ্ছে ঠিকই, আমি ওই জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো প্রভু? আমি তো তোমার থেকে 52 বৎসরের বয়সে বড়, কিন্তু আমি জানি এই ধরাধাম আমি ছেড়ে চলে যাওয়ার আগেই তুমি এই ধরাধাম ছেড়ে চলে যাও। প্রভু প্রভু গো, সেই দিনটার কথা চিন্তা করে আমি যে আর থাকতে পারছি না প্রভু। প্রভু গো, যেদিন তুমি এই ধরাধাম ছেড়ে চলে যাবে, এই শ্রীবাস অঙ্গনে কে হরিনাম করবে? সকল ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তনে কার কাছে নৃত্য করবে দুটি বাহু তুলে? ভগবান বলছেন, অদ্বৈত তুমি চিন্তা করো না, আজকে এখানে হরিনাম হচ্ছে, কিছু ভক্ত দুটি বাহু তুলে নৃত্য করছেন। একদিন তুমি দেখে নিও অদ্বৈত, এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, দিকে দিকে সর্বত্র প্রচার হবে মধু মাখা মধুর হরিনাম। মধু মাখা মধুর হরিনাম। দেখবে একটা এমন দিন আসবে, রাস্তাঘাটে, পাড়ায়, হাটে, বাজারে, শুধু এই নদিয়া নবদ্বীপে নয়, শুধু এই পশ্চিমবঙ্গে নয়, শুধু এই ভারতবর্ষে নয়, সারা পৃথিবীময় হরিনাম সংকীর্তনে মেতে উঠবে। আর তুমি চিন্তা করছো কারা হরিনাম গাইবে? অদ্বৈত সকল ভক্ত পথে ঘাটে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হরিনাম গাইবে। সবাই নগর পরিক্রমায় হরি বল বলবে, সবাই এ হরিনামের সাথে থাকবে। তুমি একদিন দেখে নিও ভক্তমণ্ডলী মায়েরা, আজ সেই দিন অনেকটা বাস্তবায়িত। একটা দিন ছিল, কিছু কিছু জায়গায় হরিনাম হতো, মায়েরা শুনতে যেতেন। এখন দেখবেন ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হচ্ছে, রাস্তাঘাটে, পাড়ায়, হাটে, বাজারে সর্বত্র হরিনাম সংকীর্তনের বন্যা বয়ে চলেছে। রাধে রাধে। মহাপ্রভুর সেই বাণী আজ সফল হয়েছে। অদ্বৈত আচার্য করজোরে বলছে, প্রভু ভক্তরা যেহেতু হরিনাম গাইবে, তুমি এমন একটা উপায় করে দাও প্রভু, যেন আবার ভাবে আসতে পারি। রাধে রাধে। যেন আবার ভাবে আসিতে পারি, যেন আবার ভবে আসতে পারি। প্রভু গো,
যেন আমার ভাবে আসতে পারি। তোমার নামে গুণগান গাইতে পারি। আমি আবার ভাবে আসতে পারি। তোমার নামে গুণগান আমি গাইতে পারি। যেন হাতর কান গৌর বলি আবার ভাবে গাইতে পারি। গৌর প্রাণ গৌর বলি আবার যেন গাইতে পারি। আবার যেন গাইতে পারি। অদ্বৈত, তুমি বাসনা করলে তুমি আবার আসতে চাও পৃথিবীতে, তাই হবে, তাই হবে অদ্বৈত। আবার তুমি এই পৃথিবীতে আসবে, তুমি হবে ভক্ত, তুমি ভগবানকে পাবে, তোমার জন্ম হবে পুনর্জন্ম। আজকে যে লীলা প্রসঙ্গ আপনারা শ্রবণ করছেন, অদ্বৈত আচার্য মহাপ্রভুর পুনর্জন্ম, শ্যামানন্দ মিলন। হরি বল, হরি বল। তাই আসুন লীলায় প্রবেশ করবার আগে একবার বৃন্দাবন থেকে সবাই মিলে ঘুরে আসি। কারা কারা যাবেন বৃন্দাবনে? বিনা পয়সায় ওরম সবাই হাত তোলে। না না, দেখবেন ও বিনা পয়সা যদি কিছু পাওয়া যায় ও সবাই মিলে লাইন দিয়ে দেবে। কি গো, সরকার যদি বলে বিনা পয়সায় একটা করে রুপোর কয়েন দেওয়া হবে, দেখবেন একবারে ও বিডিও অফিসের সামনে একবারে লম্বা লাইন পড়ে যাবে। কারণ ও কিছু দিতে হবে না, তো বিনা পয়সায় পাওয়া যাবে ও সবাই মিলে। তাই বৃন্দাবনে যদি বিনা পয়সায় যাওয়া হয় তো সবাই মিলে চলে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে যেতে পারি, আপনাদের আমি নিয়ে যেতে পারি, পয়সা লাগবে না। কিন্তু একটা জিনিস লাগবে, তা হলো এই মন, এটুকুটা লাগবে। যার মধ্যে আছে সেই আমার সঙ্গে যেতে পারবেন, আর যার না ইচ্ছে যেতে পারবেন না, এখানেই থেকে যাবেন। তাই যার যার মন আছে তারা সবাই মিলে আমার সঙ্গে একবার বৃন্দাবনে যাব। সবাই রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলে শ্রী রাধে রাধে। রাধে 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 শ্রী বলে রাধে। রাধে 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 বলে শ্রী রাধে। রাধে 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 বলে শ্রী বলে রাধে। ও রাধে, ও
রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলে শ্রী রাধে, রাধে 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 বলে জয় রাধে। রাধে 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 বলে শ্রী রাধে, রাধে 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 বলে জয় রাধে। রাধে বলে রাধে বলে শ্রী রাধে, রাধে বলে রাধে বলে জয় রাধে। বলে শ্রী রাধে, রাধে 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 বলে জয় রাধে। জোরসে বলে রাধে রাধে, ফিরসে বলে কেউ বলেনি, আবার বলে। কেউ বলেনি, কেউ বলেনি। শুনতে পাওয়া যায় না। তুমি শুনতে পাওনি তাই বলছো কেউ বলেনি, সবাই বলছে, বলছেন তো মনে মনে বলে জোরসে বলে আবার বলে ফিরসে বলে। ভান্ডির বন में तमल बन में बेल बन में जमुना किनारे राधे राधे, तुलसी बन में राधे राधे, फिरसे बोले राधे राधे, आगे बोले राधे राधे, पीछे बोले राधे राधे, दाएं बोले राधे राधे, बाएं बोले राधे राधे, राधे 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 श्री राधे, राधे 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 जय राधे। राधे 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 श्री राधे, राधे 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 जय राधे। राधे राधे श्री राधे, राधे 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 जय राधे। हरि हरि बोल। राधे साई गो। ओ गो राधे, ओ गो राधे, राधे गो, ओ गो राधे। রাধে রাধা গোবিন্দ